সুগা বিছানায় গিয়ে হাত পা চারদিকে টান টান করে সবেমাত্র শুয়েছে। হঠাৎই ওর গায়ে চুলকানি শুরু হয়। কিরে সুকাই গে? দুইটা সাবান দইলা গোসল করে আইলাম, শরীরে তো ময়লা থাকার কথা না। এটা তোর মনের ময়লা সুগা। ওই নিব্বিড় করে নিব্বি, তুই রাইতের বেলা আমার জানালার মধ্যে কি করস? কেউ দেখতে লাইলে তো আমার চরিত্রের কাওয়া থাপ্পড় মেরে উড়াই দিব। দিলে দিবে, তাও তোর চুলকানির নাচ দেখে তবেই আমি যাব। তুই কি আমার বিছানার মধ্যে কিছু দিছিস নাকি? হ্যাঁ দিয়েছি তো, বিচুটি পাতা ডলে ডলে দিয়েছি। কামটা বালা করস না। সুগা বাকি কথাটা বলতে পারলো না। এর মাঝেই ভয়ঙ্কর ভাবে চুলকানি শুরু হয়ে গেছে। সুগা যেভাবে পারছে চুলকিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। গায়ের রং ফর্সা হওয়ার কারণে কয়েক মিনিটেই রক্ত জমে পুরো শরীর লাল হয়ে গেছে। মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। বেচারার পুরো শরীর লাল হয়ে গেছে। যদি ব্যাপারটা অন্যদিকে যায় তাহলে আমার কি হবে? ওর মা তো পুলিশ পর্যন্ত চলে যাবে। জিমিন আর এখানে দাঁড়ায় না, তড়িঘড়ি করে নিজের বাড়িতে চলে যায়। সুগা উপায় না পেয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। সকালবেলা তের মামি কলপারে এসে দেখে তে আর সকিনা কলপারে ঘুমিয়ে আছে। ওরে মারে, এটা আমি কি দেখতাছি? ঘরের ভিতরে কি সুন্দর বিছনা কইরা দিলাম, আফার মাইয়াগুলা কেমন তেরার তেরা হইলে কল ফারাইয়া ঘুমাইতে পারে। কেনে মাল লাগে আমার কাজ্জা লাগাইবো, খালি হেই চিন্তা করে মাইয়া দুইটা। এইতে ওড়ো, এটা কি ঘুমানোর জায়গা নাকি? কানের মধ্যে ফুক টুক ঢুকলে আবার বিপদ হইয়া যাইবো গা। ওড়ো কইতাছি, ওড়ো। জেনির ডাকেতে ধরফরিয়ে উঠে সোজা ঘরে চলে যায়। রাতের ভয়টা এখনো কাটেনি। বড় মাইয়ার আবার কি হইলো? কিছু না কয়ে গেল কাকারে। মামি, তোমাদের এখানে যে ভূত আছে আগে বলনি কেন? কি কইলা? ভূত? তাও আবার আমার ভাই? এত বছর ধরে থাহি এনে কোনোদিন তো ইতান দেখি নাই। কালকে তোমরা আইলা আর আজকে ভূত আইয়া পড়লো। বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। আমরা আর এখানে থাকবো না, আজই চলে যাব। যাইবা গা, এটা সমস্যা না। সমস্যা হইলো মিশা ভূতের তরফায়ে গেলে গা জীবনও দেন আইতা না। তোমাকে যখন ধরবে তখন বুঝবে মিথ্যে ছিল নাকি সত্যি। কি হয়েছে এখানে? জঙ্কুকের পরনে রাতের সেই সাদা কাপড়টা ছিল। তোমাদের তো বলা হয়নি। রাতের বেলাতে একটা সাদা কাপড় নিয়ে কলপার এসেছিল চেঞ্জ করতে, আর জঙ্কুক সেটাকে নিয়েই পরে ফেলেছিল, যার ফলে তাকে ভূতের মতোই লাগছিল। এখনো তাকে তেমনই লাগছে। ভূতের কথা শুনে জেনির মনেও একটু একটু ভয় করতে শুরু করেছিল বলে জঙ্কুককে এইভাবে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। দূর শালা, সবাই আমাকে দেখে জ্ঞান কেন হারিয়ে ফেলছে? আমার চেহারাটা কি কালো হয়ে গেল? এর জন্যই গ্রামে আসতে চাই না। গ্রানিটাও কেমন যেন একলা একলা গ্রামে পড়ে থাকে। বুড়ি তো জামাই নাই, তুই আমার সাথে থাকবি? এই যা, কি বলি, লজ্জার ব্যাপার না। মানে তোর জামাই নাই, তুই আমাদের সাথে থাকবি? তুই কেন একা একা পড়ে থাকিস এই অজপাড়া গায়ে? ভাইজান, আপনার পরনে এটা কি? এটা হচ্ছে তোর দাদির লুঙ্গি। আমার দাদি লুঙ্গি পরে না, দাদা পরতো। তাহলে তোর দাদি কি কাপড় ছাড়া? আরে না, আমার দাদি কাপড় পরতো, যেটা আপনি পরে আছেন ঠিক এমনই ছিল। তাহলে কেন জিজ্ঞেস করলি আমি কি পরেছি? আসলে ভাইজান, আমার প্রশ্ন করাটা ভুল হয়েছে। আমি জানতে চেয়েছিলাম আপনি মেয়েদের কাপড় কেন পরে আছেন। গ্রামে যেমন খুশি তেমন সাজার অনুষ্ঠান হচ্ছে, এর জন্য পরেছি। কি বলেন ভাইজান? আমরা কাল রাতেই এলাম, আর আজকেই আপনি অনুষ্ঠানের জন্য দাওয়াত পেয়ে গেলেন? কই, আমাকে তো বললো না। তোকে বলবে কেন? তুই কি কোনো নামি দামি মানুষ নাকি? তুই তো শালা বেগুনের বাচ্চা, তোর ভেতরে তো কোনো গুণই নেই। এভাবে বলবেন না ভাইজান, কষ্ট লাগে। তোর কষ্টের খাতা এখন দূরে যা। আমাকে তো কাল রাতে খেতাই দেননি, আগুন লাগাবেন কিভাবে? সারা রাত গরুর ঘরে থেকে মশার কামড় খেয়ে শরীরটা ফুলে ভর্তা হয়ে গেছে। সকালে আয়নায় নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে গেছি। আচ্ছা, সকাল তো হয়ে গেছে, এখন নিজেদের বাড়িতে ফিরে যাক, কি বলিস? অনেকদিন পর গ্রামে এসেছি, গ্রামটা একটু ঘুরে দেখবো না? ঠিক আছে, তুই গ্রাম ঘুরে দেখ, আমি চলে যাচ্ছি। ভাইজান, কাল রাতে কিছু শুনেছিলেন? আমি রাতের বেলা ঘুমিয়েছি, তোর মতো চুরি করার জন্য জেগেছিলাম না যে কিছু শুনতে পাবো। মনে হয় অপমান করে কথা বললেন। সমস্যা নেই, ভাইজানই তো বলেছেন, কিছু মনে করলাম না। কাল রাতে কিন্তু আমিও ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মেয়েদের কথা শুনে ঘুম ভেঙে গিয়েছিল। কোন মেয়েদের কথা শুনেছিস? আরে ভাইজান, আর বলবেন না। কালকে যে সুন্দরী দুইটা মেয়ে এই বাড়িতে এসেছে না, ওরা রাতের বেলা ছেলেদের সাথে কথা বলে কি যে পীড়িতের আলাপ করে ভাইজান, জানেন না। বলিস কি? এখনো তো সবটা বলিনি ভাইজান। ওরা মনে হয় ছেলেদের সাথে ফ্লার্টিং করে টাকা মেরে খায়।
এটা তো তাহলে খারাপ হচ্ছে, আমাদের কিছু করা উচিত। কি করব আমরা যদি ফেঁসে যাই? এত ভয় পেলে কথা শুনতে গেলি কেন? ইচ্ছে করে তো। ছি, লজ্জা করলো না মেয়েদের কথা কান পেতে শুনতে? দেখি তো ভালো লোকই মনে হয়, এত খারাপ কেন আপনি? আরে সুন্দরী, তুমি যা ভাবছো তেমন কিছু না। আমি কাল রাতে। চুপ, আর একটাও কথা শুনতে চাই না। এখনই বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, না হলে বিচার ডেকে জুতা পিটা করে বের করার ব্যবস্থা করব। কি রে ভাই, কেউ আমার কথা পুরো না শুনে এত ভুল বুঝে কেন? কারণ তোর মন পরিষ্কার না। আপনার মন যে কত পরিষ্কার তা আমার জানা আছে। তাই মে, আমার মন নিয়ে কিছু বলবি না। আমার মন অনেক দামি একটা জিনিস। এতই দামি যে একটা মেয়ের কাপড় নিয়ে পরে ফেলতে একবারও ভাবে না। দরকার পড়েছে তাই নিয়েছি, এতে এত খোটা দেওয়ার কি আছে? অনেক কিছু, আপনি কেন নিবেন? ওই কথার পরে আসি, আগে এটা বল, রাতের বেলা ধান্দামি করার ব্যবসাটা কতদিনের? মুখ সামলে কথা বল জাউলা ছেলে, আমি বেশি রেগে গেলে হাত উঠে যাবে গালে। আমার হাত নেই তো সাথে, তুই গালি দিলে আমিও তো। হ্যাঁ বল, থামলি কেন? নোংরা লোক একটা। ঘরে মনে হয় মা বোন কেউ নেই, তাই স্বভাবের এই অবস্থা। মা বোনকে টানবি না। 100 বার টানবো, কি করবি? রাতের বেলা যে ছেলেদের সাথে ভণ্ডামি করো, ওইটা মাইক ভাড়া করে সবাইকে জানিয়ে দিব। থাক, এত ভালো কাজ করা লাগবে না তোকে, আমি বলছি। না বলে কি উপায় আছে নাকি? আমরা ইউটিউবে দেওয়ার জন্য ভিডিও বানাই, সেটা তো আপনাকে আসার সময় বলেছিলাম, মনে নেই? আছে তো। তার সাথে এটার কি কানেকশন? আরে ওইগুলো তো লাভ স্টোরি, ফ্যামিলি কাহিনী, বুঝেন না কেন? আচ্ছা, বুঝতে পেরেছি। আগে বুঝলেই তো আর বাজে কথা শোনা লাগতো না আমাকে। আমার কোনো দোষ নেই। ওই শালা বেগুনের বাচ্চা আমাকে এসে বলল তোমরা নাকি ডট 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 ডট। এখানে ওই শয়তান বেটার হাত আছে? হাত না, পুরো শরীরটাই আছে। ওর মতি গতি ভালো না, কখন কি করে বলা যায় না। ওকে আমি এখানে আর থাকতে দিব না। এরপর তে একটা আধা ভাঙা ঝাড়ু নিয়ে বোগামকে ছাওয়ালা মুরগির মতো দৌড়ানি দেয়। গ্রাম থেকে আসার পর জঙ্কুকারদের সম্পর্কটা একটু একটু করে ভালো হয়। আসার সময় জঙ্কুক থেকে নিজের নাম্বারটা দিয়ে এসেছিল, তাই ফোনে কম বেশি ওদের কথা হয়। এভাবে কেটে যায় একটা বছর। ওদের সম্পর্কটা এখন আর আগের মতো নেই, ভালোবাসায় পরিণত হয়েছে। সাথে তাদের ইউটিউব চ্যানেলটাতেও 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আজকে ইউটিউব থেকে তাদের জন্য সিলভার প্লে বাটন পাঠানো হয়েছে। এটাই জঙ্কুককে বলার জন্য তে জঙ্কুকের সাথে দেখা করতে ডট ডট পার্কে চলে আসে। তোমাদের তো স্বপ্ন পূরণ হয়ে গেল, মিষ্টি খাওয়াবে না? প্লে বাটন পেয়ে যে খুশিটা হয়েছিলাম সেটা রাস্তা দিয়ে আসার সময় চলে গেছে। কেন, রাস্তার মানুষ কিছু বলেছে? না, তবে পড়েছে। দেখো, এইসব ভিডিও সবাই তো আর স্বাভাবিকভাবে নিতে পারে না, তাই না? ওটা নিয়ে মন খারাপ না জঙ্কু, আমার মন খারাপ হয়েছে এটা দেখে। এরপর কেউ তার ফোনে থাকা টিকটক অ্যাপটা ওপেন করে তাদের বানানো বেশ কয়েকটা ভিডিও দেখায়, যেগুলো বিভিন্ন আইডি থেকে ছাড়া হয়েছে। তোমরা টিকটকে দাও? না, আমরা এই ভিডিওগুলো শুধু ইউটিউবে দেই, কিন্তু ওরা সেখান থেকে ভিডিও চুরি করে এনে টিকটকে দিচ্ছে। একবার আমাকে জিজ্ঞাসা করেনি, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আর ওরা কিনা এভাবে চুরি করে এনে নাম কামাচ্ছে। কথা বলে না করে দাও, ওদেরকে টিকটকে দেখলে ইউটিউবে যাবে না তো মানুষ। কথা বলেছি, কয়েকজন শুনেছে, আর বাকিগুলোর পরিবারের শিক্ষাতে সমস্যা আছে, তাই বলে। করবো না ডিলিট, যা করার করেন। কি লেভেলের রামজি হলে এমন তেরামি করতে পারে, ছি। আচ্ছা ওদের কথা বাদ দাও, এখন বলো কি খাবে? পেটে জায়গা নেই, আপাতত কিছু খাবো না। আমার সাথে কিছুক্ষণ বসে থাকো, তাহলেই হবে। তুমি না ট্রেনিং এ ছিলে, আসলে কবে? আজই এসেছি, কাল থেকে কলেজে জয়েন করতে হবে। তুমি যে কলেজে জয়েন হবে আমি সেটাতেই ভর্তি হব। এই না, পরে ঝামেলা হয়ে যাবে। কিছু হবে না, আমরা কি সবার সামনে ঘুরে ঘুরে প্রেম করব নাকি? না করেছি মানে তুমি ওইখানে ভর্তি হবে না, ব্যাস। রেগে যাচ্ছ কেন? তোমার পড়ানোর স্টাইলটা খুবই ইউনিক, সহজে সবকিছু বুঝে ফেলি। তুমি কি চাও না আমি ভালো কিছু করি? হ্যাঁ চাই, তবে একই কলেজে থেকে না। তুমি অন্য কলেজে ভর্তি হও, আমি তোমাকে বাসায় গিয়ে পড়াবো, সমস্যা নেই। আমি বাসা কলেজ দুইটাতেই পড়বো জঙ্কুক, না করো না। বারবার একই কথা, বললাম না তুমি ভর্তি হবে না। জঙ্কুক, তোমার রাগী চেহারা দেখলে আমার খুব ভয় করে, প্লিজ শান্ত হও। তাহলে বলো, আমি যা বলছি তাই করবে। এটা করতে বলো না, আমি পারবো না। ব্রেকআপ, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। জঙ্কুক কি বলছো এসব? জঙ্কুক আর কথা বাড়ায় না, সোজা চলে যায়। তে বাসায় এসে জঙ্কুককে কল দেয়। ফোনটা নিচে টি টেবিলে থাকার কারণে জঙ্কুকের বাবা চোখে পড়ে। কলগুলো একের পর এক আসছে দেখে নামজন ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে তে বলে ওঠে, তুমি আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করে ভেবেছো তুমি সুখে থাকবে, সেটা কখনোই হতে দিব না আমি। আমার মন ভেঙেছো,
তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি জঙ্কুক, তুমি কখনো বিয়ে করতে পারবে না, কখনোই না। কি সাংঘাতিক, এই মেয়েটা এক অভিশাপে আমার বংশকে জমিয়ে দিয়েছে। কার ফোন ছিল বাবা? তোমার এক্স গার্লফ্রেন্ডের। কি বললো? অভিশাপ দিয়েছে তুমি কখনো বিয়ে করতে পারবে না। 2 দিনের মধ্যে বিয়ে করে দেখাবো, তুমি মেয়ে দেখো। তোর গার্লফ্রেন্ডের ফোন আসার আগে বিয়ের কথা বললে সাথে সাথে করিয়ে দিতাম, কিন্তু এটা যখন অভিশাপের দিকে চলে গেছে আমি আর এইসবে নেই। নিজেরটা নিজে দেখো পারো কিনা। লাগবে না কাউকে, আমি একাই 100। 2 দিনের মধ্যে বিয়ে করে তোমাদের দেখিয়ে দিব। 2 দিন করতে করতে 3 বছর কেটে গেছে, কিন্তু জংকুক এখনো বিয়ে করতে পারেনি। তবে তার প্রফেশনটা একটু উপরে উঠেছে, সে এখন ভার্সিটির সিনিয়র টিচার। তবে মজার কাহিনী হলো বর্তমানে জংকুক যে ভার্সিটিতে জয়েন করেছে সেই একই ভার্সিটিতে তেও ভর্তি হয়েছে। এত ঝামেলা করে ভর্তি হয়েছি, ক্লাস না করলে মা বাড়িতেই জায়গা দিবে না। সেদিন বাবা কলটা না ধরলে আজ বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে পারতাম। দুইজন নিজেদের মনের কথা সায় দিতে দিতে হাঁটছিল, হঠাৎ একে অপরের সাথে ধাক্কা খেয়ে দুইজনই দুই দিকে সরে যায়। এই কানা নাকি? দিনের বেলা মানুষ চোখে পড়ে না? জঙ্কুক কিছু বলতে যাওয়ার জন্য মুখটা উপরে তুলতেই দেখে কে নিচু হয়ে কথাগুলো বলছে। 5 বছর আগের কুফায়াটা আবার সামনে চলে এসেছে। এইবার ধাক্কার জন্য বাচ্চা না হওয়ার অভিশাপ না দিয়ে বসে। জঙ্কুক, বংশকে বাঁচাতে চাইলে দৌড়া। জঙ্কুক পিছন ফিরে দৌড়ে চলে যায় সেখান থেকে। আশ্চর্য লোক তো, দৌড়ে চলে গেল, একটা সরিও বলে গেল না। তো চলে যাচ্ছিল, হঠাৎই তার চোখে পড়ে একটা কার্ড, যাতে স্পষ্ট লেখা ছিল জিয়ন জঙ্কুক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। নামটা আর ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে। তোরাতে এত ভাবুক হয়ে কি ভাবছিস? এই নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। আর এটা তো জাংকুক স্যার, আমাদের ইংরেজি টিচার। জানিস না কি যে হ্যান্ডসাম, ও মাই গড, আমি তো ফিদা। জাংকুক? ও হ্যাঁ, মনে পড়েছে, ও তো আমার একসময় বয়ফ্রেন্ড ছিল। ও না, যেই দেখলি একটা শিক্ষিত সুন্দর ছেলে অমনি তো একসময় বয়ফ্রেন্ড হয়ে গেল, তাই না? এই তার ছেলেটাকে তোর কোন দিক দিয়ে সুন্দর মনে হয়? সব দিক দিয়েই। কিরে, পছন্দ করিস নাকি ওকে? ও মাই গড, পুরো কলেজের সবাই করে। তবে একটা কথা আমরা সবাই বলাবলি করি, জাংকুক স্যার এত সুন্দর হয়েও এখনো কেন বিয়ে করতে পারছে না? বলিস কি, ও এখনো বিয়ে করেনি? না, বিয়ে করার জন্য নাকি কোনো মেয়ে খুঁজে পায় না, আবার কারো প্রপোজাল অ্যাকসেপ্টও করে না। সরাসরি বিয়ের কথা বলে, কিন্তু কেউ বিয়ে করতে রাজি হয় না। তেলিসার কথা শুনে একটু অবাক হয়ে পরক্ষণেই হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আইতে, তোর আবার কি হলো, হাসছিস কেন? লিসা, আমার 6 বছর আগের দেওয়া অভিশাপ ফুলে গেছে রে। কিসের অভিশাপ? তাহলে শোন, ডট ডট ডট। কাউকে স্যারকে জিজ্ঞেস করবো এটা সত্যি কিনা। হ্যাঁ করিস, এখন চল তোকে মজা খাওয়াই। রাতের বেলা খাবার টেবিলে বসে জঙ্কুক প্লেটে আঙ্গুল বুলাচ্ছে আর অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। জিনু, তোমার ছেলেকে জিজ্ঞেস করো কিসের এত ভাবনা ওর, যে খাবারটাও গলা দিয়ে নামতে চাচ্ছে না। ছেলে আমার বিয়ে করতে পারছে না, সেটা তোমার কাছে ভাবার বিষয় লাগে না? তোমার ছেলেকে তো আমি আরো আগেই বলেছিলাম যে পাপ কাজটা করেছে সেটা যেন শুধরে নেয়, তাহলেই তো বিয়ে করতে পারবে। এই নামু, তুমি গত 5টা বছর ধরে আমার ছেলেকে কোন পাপের কথা বলে আসছো বলো তো? কি করেছো যার জন্য বিয়ে করতে পারছে না? ন্যান্সিকে মনে আছে তোমার? তোর না হো আম্মা। আম্মা কেন, বউ বলতে পারো না? তোর সাথে মায়ের মতোই লাগে তাই বললাম। এখন এটা বল, কি করেছে ওই বুড়ি? ও কি কোনোভাবে আমার ছেলের দিকে নজর দিয়েছে? ওই বুড়ির ঘরে বুড়ি আলিকি, এটা খাবারের জায়গা, কোনো আড্ডার মজলিস না। তোরা জামাই বউ টেবিলটাকে মাছ বাজার বানিয়ে ফেলেছিস, এবার চুপ কর, শান্তিতে খাই একটু। ও মাই জিহু ডার্লিং, তুমি হোয়াই ইংরেজিতে টক শোনাচ্ছো? পাশেই যে ইয়োর ব্রাদার বসে বকবক করছে, সেটা তো তোমার আই পড়ছে না? এমনিতেই এই বুড়ির জ্বালায় বাঁচি না, সাথে তুই বাংলিশ কানের কাছে এসে ওর হয়ে প্যান প্যান করিস। মনটা চায় তোর বাপের লাল ভর্তা দিয়ে ভাত খাওয়াইতে। মেয়ের রাগ বাবার উপর কেন দেখাচ্ছে যে হক? তোর উপরে দেখালে ভালো লাগবে? খাবার টেবিলে জঙ্কুককে নিয়ে এত কাহিনী হয়ে যাচ্ছে, অথচ তারই কোনো হেলদোল নেই। নামজন ছেলের অবস্থা দেখে আবারও খোঁচা দিয়ে কথা বলে। কালকে নামাজ পড়ে আসার সময় কাইল্লার নাতি এসে গলা জড়িয়ে কি সুন্দর করে দাদা বলে ডাক দিল, প্রাণটা একদম জুড়িয়ে গেল। আর কতকাল যে মানুষের নাতির মুখে দাদা ডাক শুনতে হবে, আফসোস। নিজের ছেলেকে বিয়ে করালে তো শুনতে পারেন আব্বা। সেই আশা নিয়েই তো একটা ছেলে জন্ম দিয়েছিলাম, কিন্তু সে কি করলো? পুরো বংশকে নির্বংশ বানানোর অভিশাপ কাঁধে নিয়ে বসে রইল। আরে কে জানতো ওই মেয়ের সামান্য একটা কথা এভাবে ফেলে যাবে।
জঙ্কুক বাবা, তুই কি নেন্সি বুড়ির সাথে কোনো সম্পর্ক করেছিলি? আরে না, ওই নামে আমি কাউকে চিনিই না, আজকেই প্রথম শুনলাম। তাহলে কোন মেয়ের সর্বনাশ করেছিস বাবা? এত ভয় পাওয়ার মতো কিছু নেই। আসলে আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, পরে একটা কথা নিয়ে আমাদের মাঝে মতের অমিল হয়, পরে আমি রাগে ব্রেকআপ করে ফেলি। তাই ও বলেছিল আমি নাকি বিয়ে করতে পারবো না। কে জানতো ওর কথা এভাবে ভুলে যাবে। বাবারে, মেয়ে মানুষের চোখের পানি যেমন কারণে অকারণে চলে আসে, তেমন ওই চোখের পানি হঠাৎ কোন কারণে ফেলে যায় বুঝতে পারবি না। তাছাড়া কাউকে কটু কথা বলে কাঁদালে সে মুখে না বললেও আত্মা ঠিকই অভিশাপ দিয়ে দেয়, যার ফলে অনেকে বুঝতে পারে না তার কোন পাপের জন্য তার জীবনে সাফার করতে হয়। এখন আমি কি করব? মেয়েটার সাথে যোগাযোগ থাকলে ওর কাছে ক্ষমা চেয়ে সম্পর্কটা ঠিক করে নি। এত বছর যোগাযোগ ছিল না, তবে আজকে ভার্সিটিতে দেখা হয়েছিল। এটাকে দেখা বলে না, হঠাৎ ধাক্কা লেগেছিল ওর সাথে, সরাসরি দেখা হয়নি। ও কি পড়ে নাকি ওই ভার্সিটিতে? তা তো জানি না, 5 বছর আগে অনার্সে ছিল, এতদিনে তো পড়া শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ও এখনো ভার্সিটিতে কি করে? ভাগ্য যখন তোমাকে সুযোগ দিয়েছে কাজে লাগাও, আর আমার বংশকে অভিশাপ মুক্ত করো। সবার কথা শুনে জঙ্কুক মনে স্থির করলো এইবার তের সাথে সব মান অভিমান মিটিয়ে নিবে। তাই খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকালবেলা সবার আগে জঙ্কুক ভার্সিটিতে চলে আসে। এখনো তের ক্লাস টাইম হয়নি, তাই তে একটু দেরি করে বের হয়েছে। জঙ্কুক অফিস রুমে অপেক্ষা করতে করতে বোরিং হয়ে একটু রাস্তার দিকে আসে। এমন সময় তেও সেই রাস্তায় কি যেন করছিল। জঙ্কুক তাকে ডাকতে যাবে, তখনই একটা ছেলে তের কাছে চলে আসে। ছেলেটা কি হতে পারে? তুই ঠিক আছিস তো আপু? তুই আবার কষ্ট করে আসতে গেলি কেন? আমি তো চলেই এসেছি। তোর শাড়ির কুচিগুলো যে এলোমেলো হয়ে গেছে, দেখেছিস? তুই এটা বলার জন্য পিছু পিছু এসেছিস? যদিও আমি তোর রক্তের ভাই না, তাও ভাই তো হই, এটা দেখে রাখার দায়িত্ব আমার। শাড়ি পরে কোচে ছেলেকে নিয়ে রঙ্গলীলা হচ্ছে, দেখাচ্ছি তোর রং ঢং, ক্লাসে আয় একবার। যথাসময়ে জঙ্কুক তেদের ক্লাসে আসে। সবাই দাঁড়িয়ে সালাম দিলেও তের একটু দাঁড়াতে দেরি হয়, তাই জঙ্কুক প্রথমেই তেকে দিয়ে শুরু করে। এই মেয়ে, সবাই দাঁড়ালো, তুমি দাঁড়ালে না কেন? শাড়িতে হিল আটকে গেছে, এর জন্য দাঁড়াতে পারিনি। কে বলেছে শাড়ি পরে আসতে? শাড়ি পরা কি অপরাধ? এটা কোনো নাট্যমঞ্চ নয় যে তুমি সেজে গুজে ক্লাসে আসবে। ব্যাস, জঙ্কুকের আর তের সাথে মনের মিল হলো না। 5 বছর আগের রাগ আবারও মাথা চড়ে বসে। এমন করছেন কেন? করার কি বা দেখেছো তুমি? এবার দেখবে। স্যার, তেকে কি দেখাবেন? হ্যাঁ মেয়ে, তোমার সাথে কথা বলছি আমি। না, তবে আমার বান্ধবীর সাথে তো বলেছেন। আমার মুখে মুখে কথা বলবে না। সরি স্যার, আমি বুঝতে পারিনি। বই এনেছো? না স্যার, মেকআপের জিনিসপত্র দিয়ে ব্যাগ ভারী হয়ে গেছে তাই। কানে ধরে দাঁড়াও। ও মাই গড, সবার সামনে? না, চিপাই গিয়ে। স্যার, চিপায় অনেক দুর্গন্ধ, সেখানে কানে ধরে দৌড়াতে পারবো না। তাছাড়া মশার কামড়ে ফ্রি। বই আনার সময় এত কিছু মনে থাকে না কেন? সমস্যা হয়েছে আমার সাথে, লিসাকে কেন কানে ধরাচ্ছেন? এই মেয়ে, তুমি চুপ থাকো, ওর থেকে বেশি শাস্তি তুমি পাবে। আজব তো, আমি শাড়ি পরে এসেছি, খালি গায়ে না যে এত রিয়েক্ট করবেন। সমস্যা নেই, গা খালি করার ব্যবস্থা করছি। এই বলে জঙ্কুক থেকে ক্লাস থেকে টেনে বের করে করিডোরে এনে তের শাড়িটা একটানে খুলে ফেলে। তবে অবাক করার বিষয় হলো শাড়ি খোলার পরও তের শরীর উন্মুক্ত হয়নি, কারণ শাড়ির নিচে তের শার্ট প্যান্ট পরে এসেছে। কি মিস্টার হিটলার, অবাক হয়ে গেলেন? এসবের মানে কি? মানে খুবই সিম্পল। কালকে আপনার সাথে আমার ধাক্কা লেগেছে, আর আজকে কলেজে এসে আপনি উরুস্থলি কর্মকাণ্ড করবেন না, এই গ্যারান্টি আবার মন দিতে পারিনি। তাই নিজের সেফটি নিজে নিয়ে এসেছি। ভালো করেছি না? ভালো না ছাই, কচু করেছো কচু। কচু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তো, জানেন না? আমার এত কিছু জানতে হবে না, তুমি জানলেই হবে। এখন বলো, শাড়ি পরেছো কেন? আসলে জানতাম আমি, ওই শালা গুনছাড়া বেগুনের সাথে যে তোমার লটর পটর চলে, তার কথা রাখতে আজকে তুমি শাড়ি পরে এসেছো, তাই না? আপনার জানাতে কিঞ্চিত ভুল আছে, আর সেটা হলো বোগামের জায়গায় বোন হবে। তার মানে ওই শালা বেগুনের বাচ্চা ছেলে না? আরে পাগল নাকি আপনি? আমি কখন বললাম বোগাম ছেলে না? আমি তো বলতে চেয়েছি শাড়ি পরতে বলেছে আমার বোন। ধরা পড়লে সবাই প্রেমিকে বাপ ডাকে। এই আপনার কি মাথা সমস্যা আছে নাকি? কি বলছেন এসব? 5 বছর আগে দেখে শুনে রিলেশন করনি? আপনি তখনও মাথা খারাপ লোক ছিলেন, এখনো আছেন। মাথা খারাপ লোকেরা কি করে জানো তো? আমার এত কিছু জানা লাগবে না। তুই ঠিকই বলেছিস, বেশি জানলে জানো আর হয়ে যায়, বেশি বুঝলে বুঝুনি, আর বেশি মুতলে মুতুনি। আরে বান্টু না ফান্টু, অনেক বছর পর তোর সাথে দেখা। থাকি আমি একা, তাই সবার সাথে হয়ে যায় দেখা। এখানে ওকে হকারি করতে চলে এসেছো?
না, এই কলেজটা আমার বাবার। আমি মাঝে মাঝে নিজের চেহারাটা দেখাতে আসি। ভালোই তো ব্যবসা করছিস, আজ এখানে কাল ওখানে পরশু সেখানে। এত টাকা দিয়ে কি করবি তুই? ভিডিও চুরি করা, চুন্নিদের নামে মামলা করব। এগুলো হচ্ছে বিষাক্ত পোকার মতো, যাদের পারিবারিক শিক্ষা নেই, তাই অন্যের পরিশ্রম চুরি করতে লজ্জা লাগে না। ওদের কথা বলে লাভ নেই, আপনার কথা বলুন। শাড়ির জন্য শাস্তিটা তোলা রইলো, সময় হলে ঠিকই পাবে। এখন আমার উপর থেকে অভিশাপ তুলে নাও। অভিশাপ তো আমি দেইনি, দিয়েছে আমার আত্মা। যদি কিছু বলার থাকে আত্মাকে বলুন। আমার সাথে মজা করতে এসো না বালিকা, তাহলে ফুটবল টিমের মা হয়ে যাবে। ভয় পেলাম, অনেক ভয় পেলাম। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। বোগাম, তুমি কোথায়? নাটক কম করো প্রিয়, তুমি যে জঙ্কুকে আসক্ত সেটা আমার থেকে বেশি কেউ জানে না। আপনি আবার কোথা থেকে এসেছেন? তুমি তো জানো না সুন্দরী, আমি এই কলেজে 5 বছর ধরে জব করছি। তে এবার জঙ্কুকে রাগানোর জন্য অদ্ভুত এক কথা বলল। তাই তো বলি, জঙ্কুক বিনা কারণে বোগামের নাম নাই কেন? তুমি কি বলতে চাইছো? এই সহজ কথাটা বুঝতে জঙ্কুকের কষ্ট হচ্ছে, এটাও আমাকে মানতে হবে। তোমার মতো আমার পেটে কারিগরি জিলাপির প্যাচ নেই, তাই বুঝি না। জঙ্কুক স্যার, আমি বলি এই মেয়ে কি বুঝাতে চাইছে। তুই যে কি বুঝবি সেটা আমার জানা হয়ে গেছে। ভাইজান, বলতে দেন না বাচ্চা ছেলেটাকে। আজকাল বেগুনগুলো বেশি পেকে গেছে, তাই সবাইকে বাচ্চা মনে করে। আমি এসেছি তোকে শাস্তি দিতে, আর তোরা এসে মাছের বাজার বানিয়ে ফেলেছিস। ভাইজান, এমন করছেন কেন? বলতে দেন না ওদেরকে। বলার পর 1 মিনিটও দাঁড়াতে পারবি না এখানে, তাই বেশি লাফালাফি করিস না, চুপচাপ নাটক দেখ। আমার পায়ে যথেষ্ট শক্তি আছে, আপনি শুধু বলতে দেন। এবার তো সব ক্লিয়ার হয়ে গেল। আমি যা ভেবেছি তাই সত্যি। ছি, জঙ্কুক শেষমেশ এমন একটা কাজ করবে ভাবতেও পারিনি। তোমার ভাবনা দিয়ে আমার কিছু যায় আসে না। আমার তো যায় আসে ভাইজান, বিয়ে শাদী এখনো করিনি, ভবিষ্যতে ঝামেলা হতে পারে। জঙ্কুকের মেজাজ এবার তুঙ্গে। তের উপরে ওঠা রাগ বোগামের উপরে ঝাড়ার জন্য ওয়াশরুমে নিয়ে ইচ্ছে মতো মারতে থাকে, কিন্তু বিপত্তি ঘটে বাহিরে দাঁড়িয়ে থাকা লোকদের মাঝে। এক একজন এক এক রকমের কথা বলছে, তার মাঝে তেও আছে। অন্য সময় ভালো চিন্তা ভাবনা করলেও সে কাল্লাই মুজি উল্টা প্রোম্যাক্স মার্কা চিন্তায় ডুবে গিয়ে ছিছি করছে। এরই মাঝে বান্টু এসে বলে, এতদিন জানতাম চোর চোর আলি, এক চোর বিয়ে করে আরেক চোরের হালি, কিন্তু এখন তো দেখছি কথাটা উল্টে গিয়ে পাল্টে গেল। চোর চোর ভালা, এক চোর বিয়ে করে আরেক চোরের হালা। এই বান্টু, চুপ করবি? মেজাজ গরম হচ্ছে আমার। কথার মানে বুঝতে না পারলে সবারই মেজাজ গরম হয়। তুই এখান থেকে যা তো ভাই, মাথাটা নষ্ট করিস না। না মামার বান্টু, অপমান সহ্য হয় না কিন্তু, বেশি বাড়লে করে দিব নে। অসভ্য ছেলে, এনে ঠাস। কিছুদিন পর জিমিনের সাথে রাস্তায় সুগার দেখা হয়। জিমিন ভেবেছিল সুগা হয়তো তাকে ডাক দিবে, কিন্তু না, সুগা তার ভাবনাকে সত্যি না করে পাশ কাটিয়ে চলে যায়। কবি জিমিন বলেছে, চোখের দেখা না পড়লে গানের মাধ্যমে পটাও। এই বলে জিমিন গান ধরলো। বন্ধু হাইটা যখন যায় পিছন ফিরে ফিরে যায়, দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়। বন্ধুর মাথায় বাবরি চুল, দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙে মিলে সেজে আমার নাচায়। সুগা পিছন ফিরে বলল, বিলাই না, রহিমের নামটা। আমি কি রহিমকে ভালোবাসি নাকি যে রহিমের নাম নিব? মানুষ হইয়া পশু পাখিরে ভালোবাসস, তোর তো ভবিষ্যৎ কালা। তোমার মতো সাদা বিলাই থাকলে ভবিষ্যৎ কালো হওয়ার সম্ভাবনা 0% আমি। আমারও কোনো কিছু নাই। হাত পা নাক মুখ সবই তো ঠিক আছে, তাহলে নেই কি? আসল জিনিসই তো নাই। যাওরা শয়তান অসভ্য বিলাই কোথাকার, তোর মাইন্ডে খালি কালা কালা কথাই ঘুরে। একটা ডায়লগ আছে না, সোরের মন ফুলিশ ফুলিশ, আর যার মনে যেটা হালদা উড়ে হিডা। কি বোঝাতে চাইছিস? তুই আসল জিনিসের খারাপ কথা মনে করছস, অথচ আমি সয় সম্পত্তির কথা কইছি। তোর মনে কালাফির ভরা, বালা কথার মূল্য কেমনে বুঝবি? তোর মনে তো সাদা ফির ভরা, তাহলে তুই কেন বিয়ে করছিস না? ইমোশনের জায়গায় হাত দিবি না, নিবি? দিলে কি করবি? তোর নানি রাহাঙ্গা করবো। শয়তান বিলাই, ভাবছিলাম এবার তোরে বিয়ে করার জন্য হ্যাঁ বলবো,
কিন্তু না, তুই আর সোজা হলি না। তোকে বিয়ে করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তোরে আমি বিশ্বাস করি না, কারণ তোরে বিয়ে করা মানে আগুন রে বিয়ে করা। আর আগুন লগে থাকলে জীবন জীবন পুরা ছাই হইয়া যাবে গা। আর ছাই পাইলে মানুষেরা এই বিলাই থাম। আস্তে সিগলানি দে, কলিজার পানি শুকায় যাইতেছে। আমি কি তোরে ডাক দিছিলাম নাকি তুই আমারে ডাক দিছস? তাও আবার বেসুরা গলায় গান গাইয়া। তুই জাউরা বিলাই সারা জীবন মানুষের নানিকে হাঙ্গা করার স্বপ্ন দেখেই যাবি, নিজে কখনো করতে পারবি না। তুইও নানারই বিয়ে করা লাগবো, কারণ তোর বয়স বাইরে গেছে, বুড়ি মতো লাগে তোরে। কি বললি? আমাকে বুড়ির মতো লাগে? এইবার দেখবি এই বুড়ির গায়ে কত জোর। শিখা উল্টো দৌড় দিয়ে বলে, নানার বউ বুড়ি, বিয়ে আইব তোর কারি কারি, দৌড়া তাড়াতাড়ি। কলেজের কাহিনীর পর একদিন জঙ্কুকের সাথে তে দেখা হয়। দুর্ভাগ্যবশত জঙ্কুক একটা পানের দোকানে বসা ছিল। হিটলার পান বেচে? ওয়াও, কি কিউট লাগছে। কি যেন গানটা? গুলিস্তানের মোড়ে বসে বন্ধু বেচে পান, ক্যাসেট লাগাইয়া শুনে মিটিয়ে সেই গান। দেখতে বন্ধু বাড়ি সুন্দর আসমানে বিছান, লিলাল্লাহ, লিলাল্লাহ, লিলাল্লাহ। এই কে রে আজব গান বলে? হিটলার, আমি তে। আমি পান বেচতে যাবো কেন? আমার কি টাকার অভাব আছে? আচ্ছা, সরি বলেন। কেন? কলেজের ঘটনার কথা মনে নেই? সরি না বলে চোরের মতো চলে গিয়েছিলেন। আমার দোষ ছিল না, তাই চলে গিয়েছিলাম। এই বলে জঙ্কুক পাশ ফিরতেই বোগামের সাথে ধাক্কা লাগে। জঙ্কুক পড়ে যাচ্ছিল। তখন বোগাম কেডামার মতো রোমান্টিক ভাবে জঙ্কুককে ধরে ফেলে। তার মানে 5 বছর আমার সাথে কথা না বলার রিজন ছিল এই বোগা? বাহ। জঙ্কুক বোগামকে সরিয়ে দিয়ে বলল, তে দাঁড়াও, তুমি ব্যাপারটা বুঝতে পারোনি। আমি সবই বুঝেছি, আর বাহানা দিতে হবে না। টাটা, বাই বাই। তে রেগে সেখান থেকে চলে যেতেই বোগাম আসে জঙ্কুককে সান্ত্বনা দিতে। ভাইজান, তোর আমি গোষ্ঠী মারি, সারা গুণ ছাড়া বেগুনের বাচ্চা। তোর জন্য আমার 5টা বছর কষ্টে কষ্টে আর অভিশাপে কেটেছে। আজও তোর জন্য তে চলে গেছে। তোর বংশকে আমি নির্বংশ করে তারপর ছাড়বো, দাঁড়া। এই বলে জঙ্কুক বোগামকে মারার জন্য হাত তুলতেই কেউ একজন এসে হাজির হয়। কে ছিল সে একজন? জানতে চাও? তাহলে সাথেই থাকতে হবে। ধন্যবাদ।